গ্রিসের রাজধানী এথেন্সে আওয়ার ওশান কনফারেন্সে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। কনফারেন্সের ফাঁকে হাসান মাহমুদ ও পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরেপেট্রাইটিস এক বৈঠকে মিলিত হন। এ সময় গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দূতাবাস খোলা তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে উল্লেখ করেন। বাংলাদেশি পেশাজীবীদের পরিশ্রম এবং আইনের প্রতি তাঁদের শ্রদ্ধার প্রশংসা করেন। তিনি জানান, গ্রিস আগামী দিনে তার কৃষি, পর্যটন, আতিথেয়তা এবং নির্মাণ খাতে প্রচুর বাংলাদেশি কর্মী নিয়োগ করবে। হাসান মাহমুদ গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীকে মানসম্পন্ন বাংলাদেশি পণ্য আমদানি সহজতর করা ও এ বিষয়ে গ্রিসের ব্যবসায়ীদের উৎসাহিত করার আহ্বান জানান। এদিকে ১০০ বছর পর নামাজের জন্য খুলে দেয়া হল গ্রিসের অন্যতম বৃহত্তম শহর থেসালিনিকির ঐতিহাসিক মসজিদ ইয়েনি। দেশটিতে ঠিক ১০০ বছর আগে মুসলিমরা যুদ্ধে পরাজিত হবার পর অনেক মসজিদ বন্ধ করে দেয়া হয়। তার অন্যতম গ্রিসের ঐতিহাসিক ইয়েনি জামি মসজিদ। অর্থোডক্স খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠদের দেশটিতে ১ শতাব্দী পর গেল ১০ এপ্রিল মুসলিমরা আদায় করেন ঈদুল ফিতরের নামাজ। ৯৮% খ্রিস্টান ধর্মাবলম্বীর দেশ গ্রিস মাত্র ২% মুসলিমদের জন্য এবারের ঈদে প্রায় ১ শতাব্দী আগের বন্ধ হয়ে যাওয়া প্রাচীন রাজধানী থেসলোনিকির ঐতিহাসিক মসজিদটি পবিত্র ঈদুল ফিতরের নামাজের জন্য খুলে দেয় খুশি মুসলমানরা। দেশটির সংখ্যালঘু মুসলিমরা ফিরে পান হারানো ঐতিহ্য। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহরে অবস্থিত এই মসজিদ সম্পর্কে অজানা ছিলেন অনেকেই। সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ অনুমতি দিলে মসজিদটিতে ঈদের নামাজে অংশ নেন ৭০ মুসল্লি।